ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناكم في البر والبحر ورزقناكم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৬৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত উল্লেখ করে আফসোস করা হচ্ছে এরপরও কেন তারা আল্লাহর উপাসনা করে না, আল্লাহর সাথে অন্যকে শরীক করে। তোমরা যখন সাগর পথে সফর করো, বিপদ আপদ আসলে, তুফান শুরু হলে, নৌকা জাহাজ ডুবো অবস্থা, তখন যাদেরকে তোমরা শরীক করো তারা তো কেউ থাকে না। নাজাত দিলে, বাঁচাইলে একমাত্র আমি আল্লাহ বাঁচাই। এরপরও ইনসান বড় অকৃতজ্ঞ। তোমরা কি কথা মনে করো সাগর থেকে বেঁচে স্থলে এসে গেছো, বেঁচে গেছো? আমি স্থলের মধ্যে তো ধ্বংস করতে পারি। যেমন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম প্রবল বেগে বাতাস প্রবাহিত করার মাধ্যমে। কেউ এদের সাহায্যকারী ছিল না। আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তাওরাতান উখরা, আবার কি তোমাদেরকে সাগরে আনতে পারবো না? ফায়ুরসিলু আলাইকুম কাসিফা মিনার রিহ, প্রবল বেগে বাতাস যদি আমি চালু করে দিই সাগরে, ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম, অকৃতজ্ঞতার কারণে তোমাদেরকে ডুবিয়ে দিই। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়া, আমাকে কেউ জিজ্ঞেস করবে কেন ডুবাইলেন, এমন কি কেউ আছে? কেউ নেই। সাগরে গিয়ে বিপদে পড়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি,
স্থলে আসার পর ভুলে যাই। আল্লাহ পাক স্থলকেও তো সাগর বানাইতে পারেন, সাগরকে স্থল, স্থলকে সাগর। সাগরের বুকে চর ভেসে ওঠে, তখন এখানে সাগর থাকে না, স্থল হয়। আবার স্থলকে ভেঙে সাগর স্থল বানায়। যেমন একসময় বঙ্গোপসাগর ভাঙা আরম্ভ করেছিল বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, নোয়াখালী থেকে। নোয়াখালী জেলার সদর দফতর ছিল সোনাপুর। সরকার সেখান থেকে সব সরাই মাঝদি নিয়ে এসেছে। এমন গতিতে ভাঙতে ছিল, তখন বিশেষজ্ঞরা বলছিল যে কুমিল্লাও থাকবে না, নোয়াখালীতেও থাকবে না, কুমিল্লাও থাকবে না। স্থলকে সাগর বানাই ফেলতেছিলেন। এখানে একটি আশ্চর্য ঘটনা। নোয়াখালীর সোনাপুরের প্রসিদ্ধ মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা, দুই দিক থেকে সাগর দ্রুত ভেঙে চলে আসতেছে, জিব্বার না ইসলামিয়া রয়ে গেছে সাগরের ভিতরে, এটা ভাঙেনি। ভাঙার গতি যখন অনেক বেড়ে যায়, কুমিল্লাও থাকবে না, তখন ইসলামিয়ার আলেমগণ দোয়া করেছিলেন সোনাপুর বড় মসজিদে বসে। এর মধ্যে হজরত মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, দেওয়ানে আলী এবং কালিয়বীর আরবিতে ব্যাখ্যক, ছাপছে ওনার ব্যাখ্যা, বড় যোগ্য আলেম ছিলেন। ইনি সহকারে বসে দোয়া শুরু করলেন আল্লাহর কাছে। এরপর থেকে ভাঙা বন্ধ হয়তো হয়, উল্টা চর দেয়া শুরু করে। এখন প্রায় 100 কিলোর মতো দক্ষিণে চর হয়ে গেছে। তো ছিল স্থল, বানালেন সাগর, হয়ে গেছে জল, আবার বানা দিলেন স্থল। তেমনিভাবে আপনারা আমার কাছে শুনেছেন বিশ্বের একটি ব্যতিক্রম ধর্মী সাগর, যে সাগরকে আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, বাংলায় বলে মরু সাগর, ইংরেজিতে বলে ডেথ সি। এই সাগরটি জর্ডানে অবস্থিত, 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া। একসময় এখানে ছিল বিশাল একটি জনপদ, পৃথিবীর উঁচুতম জায়গা ছিল। বসবাস করত সাইয়্যিদানা হযরত লূত আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। এরা মারাত্মকতম নিম্নমানের ঘৃণিত একটি গুনাহ আবিষ্কার করে। এর আগে এই গুনাহ পৃথিবীতে কখনো সংঘটিত হয়নি, যে গুনাহকে বাংলায় বলা হয় সমকামিতা। আল্লাহর পয়গম্বর জান প্রাণ দিয়ে এদেরকে ফেরানোর চেষ্টা করলেন, তারা ফিরল না, উল্টা পয়গম্বরের রক্তের পিপাসু হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সরাই নিয়ে যান এলাকা থেকে। এরপর গজব আসে। কি গজব? প্রথমে পাথরের বৃষ্টি, মানুষগুলোকে সাফ করে ফেলেছে পাথরের বৃষ্টি, কেউ চিন্তা রয়নি। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের গজব, গোসা থামেনি। তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি এসে এই পুরা বস্তি, 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া, এই পুরা বস্তি পাখা মেরে তুলে নিয়ে গেলেন আকাশ পর্যন্ত। নিয়ে মানুষ, গরু, ছাগল, হাতি, গাছগাছালি, পাহাড় পর্বত সহকারে উপরে তুলে নিয়ে গেলেন। নিয়ে উল্টা করে নিচের দিকে একটা ধাক্কা মারলেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উঁচুতম জায়গাকে আমি নিচুতম জায়গায় পরিণত করে দিলাম। এই আয়াতের আরেক অর্থ হয়
জমিনের পিঠকে পেট বানায় দিলাম, পেটকে পিঠ বানায় দিলাম, যেহেতু উল্টা করে ধাক্কা মারা হয়েছে। এই এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায় এবং একটি সাগর সৃষ্টি হয়। এক সময় তো ছিল বিশাল জনপদ, 81 কিলোমিটার লম্বা, সাধারণ কথা নয়। এখান থেকে প্রায় কুমিল্লা এত বড়, 18 কিলোমিটার চূড়া, এখন হয়ে গেছে সাগর, ছিল স্থল হয়ে গেছে জল। তো সাগর থেকে আমি তোমাদেরকে বাঁচাই, স্থলে আনলাম, আবার নাফরমানি আরম্ভ করে দিলে আমি স্থলকেও তো সাগর বানাইতে পারি, তখন কি করবে? সাগরের আরো কয়েকটি কথা বলে দিই। যেহেতু গজবের কারণে সাগরের উৎপত্তি, জিবরিল আমিনের এক ধাক্কায় কি পরিমাণ শক্তির প্রয়োজন, এক ধাক্কায় একটা জমিনকে 1300 ফিট নিচে নেমিয়ে দেয়া, নিচে নিয়ে যাওয়া, কত শক্তির দরকার। আল্লাহ পাক কেমন শক্তি তাকে দান করেছেন। যে আল্লাহ একজন ফেরেশতাকে এত শক্তি দিতে পারেন, ওই আল্লাহর শক্তি কি পরিমাণ। এত একজন ফেরেশতার, এরকম অসংখ্য অগণিত কোটি ফেরেশতা আছেন, মানুষ আছে, হাতি ঘোড়া গাধা, সকল মাখলুকের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তার শক্তি কি পরিমাণ। কেউ যদি 10,000 কোটি টাকা দান করে, তাহলে আরও কত টাকা তার কাছে আছে। এত শক্তি যিনি দিলেন মাখলুকে, কত শক্তি তার কাছে আছে। আল্লাহ। যেহেতু গজবের কারণে এই সাগরটির উৎপত্তি, এখনও গজবের আলামত, গজবের নিদর্শন সেখানে পরিলক্ষিত। যেমন 1 নম্বর, দুনিয়ার কোনো সাগরের সাথে সাগরের যোগাযোগ নেই। অন্যান্য সাগর তো জায়গার পরিবর্তনে সাগরের নামের পরিবর্তন, সব তো একই জলাশয়। বাঙ্গালের পাশে আছে তাই বঙ্গোপসাগর, ভারতের কাছে গেলে ভারত মহাসাগর, আরবের কাছে গেলে আরব সাগর, ইত্যাদি ইত্যাদি। সাগর তো একটাই। এখানের নাম মিরপুর, দক্ষিণে গেলে মোহাম্মদপুর, আরও দক্ষিণে গেলে লালবাগ, আর দক্ষিণে গেলে হাজারিবাগ। জায়গা তো একটাই, নামের পরিবর্তন। কিন্তু এই সাগরের অন্য কোনো সাগরের সাথে যোগাযোগ নেই, যেহেতু গজবের কারণে সাগরটির সৃষ্টি হয়েছে। 2 নম্বর গজব পরিলক্ষিত হয়, সাগরে অসংখ্য উদ্ভিদ জন্ম নেয় সাগরের তলে। বর্ষাকালে দেখবেন হাওরে মাঠে ঘাটে কত প্রকারের গাছ মাটি থেকে ওঠে পানির মধ্যে। তো সাগরে অসংখ্য উদ্ভিদ জন্ম নেয় সাগরের তলায়, কিন্তু এই সাগরের তলায় আজ পর্যন্ত কোনো উদ্ভিদের সন্ধান মেলেনি, কোনো গাছগাছালি নেই। গজবের প্রভাবে কোনো উদ্ভিদ এখানে জন্ম নেয় না। 3 নম্বর, সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে, মাছ ইত্যাদি। এই সাগরে আজ পর্যন্ত কোনো প্রাণীর দেখা মেলেনি। গজবের কারণে কোনো প্রাণী এখানে বসবাস করে না। 4 নম্বর, কোনো মাছ ইত্যাদি ধরে এনে সাগরে ছেড়ে দিলে তৎক্ষণাৎ মারা যায়, জিন্দাই থাকে না। কেমন গজবের প্রভাব চিন্তা করুন। 5 নম্বর, পানি দেখতে দেখা যায় পরিষ্কার, কিন্তু গোসল করে উঠলে এক প্রকার রাসায়নিক বস্তু দেহে চিমটে ধরে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়। গজবের প্রভাব ছাড়া আর কি। 6 নম্বর, দুনিয়ার সাগরের পানির লেয়ার, পানির পিঠ যেখানে, মরুসাগরের পানির লেয়ার এর থেকে 1300 ফিট নিচে, এত উপরে, এর উপরে ওঠে না। আশ্চর্য ব্যাপার। 7 নম্বর, দুনিয়ার সাগরের পানি লবণাক্ত, লবণের মাত্রা 3 থেকে 6%। আর মরুসাগরের পানিও লবণাক্ত, তবে লবণের মাত্রা 26%। আল্লাহর গজব। যে গজবের কারণে সাগর উৎপত্তি, ওই সাগরের আশেপাশে এখন পর্যটক এলাকা বানায়
ওই কারণগুলো সেখানে খুব সংগঠিত হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ প্রাপ্ত শিক্ষা গ্রহণের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। গুণাটি যেমন নিম্নমানের, গুণা আবিষ্কারকের এলাকাকে আল্লাহকে বানায় দিয়েছেন নিম্নমানের, নিচু, 1300 ফিট নিচু। কিন্তু যে গুনাহের কারণে গজব, সেই গুনাহ ওখানে এখন সংগঠিত হয়। এই ইতিহাস যে শুধু মুসলমানরা জানে তা নয়, ইহুদি খ্রিস্টানেরাও জানে। এরপরে পশ্চিমা বিশ্ব এই গুনাহকে সরকারিভাবেও বৈধ বলে দেওয়া হয়েছে, ধর্মীয়ভাবেও বৈধ বলে দেওয়া হয়েছে। তাদের পোপ ফতোয়া দিয়ে দিয়েছে এটা বৈধ। এখন পুরুষে পুরুষে বিয়ে হয়, আল্লাহ ক্ষমা করুন। ফলস্বরূপ আবার আরেকটি গজব আছে, এইডস নামক গুনাহ, এইডস নামক রোগ, আরেক গজব। ওদের দেশে লক্ষ লক্ষ যুবক যুবতী রোগে আক্রান্ত হয়ে দুকে দুকে মারা যাচ্ছে, কিন্তু চিকিৎসা নেই। এর চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি, হয়তো হবেও না। মুসলিম জাহানকে আল্লাহ পাক এখনো হেফাজত করেছেন, এরা এই গুনাহ থেকে দূরে আছে। কিন্তু ওরা এর চোটের জোর লাগাচ্ছে। আমরা এই গজবে ভুগবো, মুসলমানরা বেঁচে থাকবে, তামাশা দেখবে, এটা তো হইতে পারে না। এদেরকেও গজবের আওতায় নিয়ে আসতে হবে। উল্টা চিন্তা, আমি লেখাপড়া করতে পারি না, দুষ্টামি করি, অলসতা করি, আরেক ভাই কেন করে, হেকেও দুষ্টামি করে লেখাপড়া থেকে মাহরুম করি। উল্টা চিন্তা। এক এক সময় এক এক নাম দিয়ে ছলে বলে কৌশল মুসলিম জাহানও যাতে গুণাটি সংগঠিত হয়, এখানেও যাতে গজব পড়ে, এর চেষ্টা তারা অব্যাহত। বর্তমানে ট্রান্সজেন্ডার নাম দিয়ে এই গুনাহ আমাদের দেশও চালু করতে চায়। পাকিস্তানও করে ফেলছিল, আলহামদুলিল্লাহ পরে ওলামায়ে কেরামের সচেতনতা এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে বোঝা নেই। আমাদের দেশেও আইনের খসড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে। এটার অনুবাদ করে কি, হিজড়াদের অধিকার প্রতিষ্ঠা। একেবারে ধোঁকা, মিথ্যা কথা। ট্রান্সজেন্ডার হিজড়া এক জিনিস নয়। হিজড়া হলো জন্মগতভাবে ক্লিবলিঙ্গ, আর ট্রান্সজেন্ডার হলো আপনি দাবি করবেন আমি মেয়ে, তা আপনি মেয়ে, রাষ্ট্র মানবে মেয়ে, শরীয়ত মানতে হবে মেয়ে, ধর্ম মানতে হবে মেয়ে। কোনো মেয়ে দাবি করলে আমি পুরুষ, এখন সে পুরুষ, এটা হিজড়া। যে পুরুষ মেয়ের দাবি করে একে হিজড়া, যে মেয়ে পুরুষের দাবি করে একে হিজড়া না। তো বলে ট্রান্সজেন্ডার আর অনুবাদ করে হিজড়া, এটা ধোঁকা। আমাদের দেশে আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছে। এখন বলো আমরা তো বুঝিনি, আপনারা বোঝেন না, আইন করেন কেন? নিজে না বুঝলে যে বোঝে এর কাছে বোঝা দরকার না? তা আমি বুঝি না, আরেকজন যে বোঝে এর কাছেও বুঝবো না, এটা তো ডবল মূর্খতা। আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দারে বেমানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দারে বেমানাদ। আমি যে জানি না এটাও জানি না, কেমন মূর্খতা। আমাদের দেশে ধর্মীয় শিক্ষা বর্তমান আলিয়া মাদ্রাসার দাখিলের ধর্মীয় শিক্ষার বই 30% ইসলাম ধর্ম সম্পর্কে, 70% হিন্দু আর বৌদ্ধ ধর্ম সম্পর্কে। মাদ্রাসার ধর্ম শিক্ষা বই 30% ইসলাম, 70% হিন্দুত্ব আর বৌদ্ধত্ব। যখন যোগাযোগ করা হয়, ওলামায়ে কেরাম যোগাযোগ করেছেন, শিক্ষামন্ত্রী বলে আমি জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি জানি না, ধর্মমন্ত্রী বলে আমি জানি, তো কে জানে? তা আপনি শিক্ষামন্ত্রী, শিক্ষা বই এটা ছাপানো হয় আপনি জানেন না, কারা ছাপে? আপনার ধর্মমন্ত্রী, ধর্মীয় বই এটা ছাপানো হয় আপনি জানেন না, তো কারা জানে? তাহলে আপনি এই পদে বসে হয়েছেন কি জন্য না জানলে? কবে ছেড়ে দেওয়া দরকার ছিল।
যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় তখন আমি জানি না। এভাবে ধোঁকা দিয়ে বেকুব বানানো হচ্ছে আমাদেরকে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ রব্বুল আলামিন জনপদকে তো সাগর বানায় দিলেন। এখানে বলেন তোমরা সাগরের বিপদ থেকে বেঁচে আসছো, বাঁচাইছি তো আমি। স্থলে আসার পরে আবার বাপের বেটা, যে নাফরমানি সেই নাফরমানি, তোমরা অকৃতজ্ঞ। তো তোমরা কি বোঝো না আমি চাইলে আবার এই জনপদকেও সাগর বানাইতে পারি। দুনিয়াতে বানাইয়ে দেখাও দিয়েছেন, যেমন মরুসাগর তার প্রমাণ, বা বিভিন্ন এলাকা যে সাগর ভেঙে নিয়ে যাচ্ছে এটাও তার প্রমাণ। কত জনপদ সাগর ভেঙে নিয়ে যায়। হাকিমুল ইসলাম আল্লামা তারিক তৈয়ব সাহেব রহমতুল্লাহ এক আশ্চর্য ঘটনা লিখেছেন। ওনার এক সাথী, বেশি দূরের কথা নয়, ওনার সাথী তার আব্বার ঘটনা বলতেছেন। যমুনা নদীর তীরে দুবিরা কাপড় ধোয়, হিন্দুস্তানি দুবিরা কাপড় ধোয়, এদিকে নদী ভাঙতেছে, একটা কবরস্থান ভেঙে গেছে, একটা লাশ বেরিয়ে আসছে কবর থেকে। লোকেরা টেনে এটাকে স্থলে উঠেছে লাশ। উঠানোর পর দেখে তার কপালে একটা পোকা বসা, ছোট্ট একটা পোকা বসা। এই পোকাটা কামড় দেয়, সারাটা লাশ কেঁপে ওঠে এবং নীলবর্ণ হয়ে যায়। একটু পরে আবার আপন অবস্থায় ফিরে আসে, আবার কামড় দেয়, আবার কেঁপে ওঠে, নীলবর্ণ হয়ে যায় লাশ। একটু পরে আবার আপন অবস্থা আসে, আবার কামড় দেয়, এভাবে চলতেছে। এর মধ্যে একটা পাথর এনে জোরে সোরে মারছে পোকার গায়ে, পোকাটা মেরে ফেলবে। কিন্তু পোকার গায়ে তো পড়েনি, উল্টা পোকা এসে তার কপালে বসছে, যে পাথর মারছে তার কপালে। তাকে কামড় দিয়ে পোকা সরে গেল। এই 2 দিন যাবৎ এই লোকটার চিৎকার, কি ঘটতেছে তার ভিতরে সেও ব্যক্ত করতে পারতেছে না, কি কষ্ট তার। এই 2 দিন চিৎকার দিয়ে এরপরে সেও মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কিছু নিদর্শন তো এখনো দেখাইয়া দেন যে আমি আল্লাহ একজন আছি। এখানেও আল্লাহ পাক বলতেছেন, ও মানুষ তোমরা যে অকৃতজ্ঞ, সাগর থেকে বাঁচায় নিয়ে আসলাম স্থলকে গিয়ে সাগর বানাইতে পারবো না আবার? কেন বাপের বেটাগিরি দেখাও? আফা আমিনতুম আইয়াকসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা। তোমাদের কোনো সাহায্যকারীও তখন পাবে না। আর সাধারণত যখন মারাত্মকভাবে কেউ বিপদে পড়ে তো সাহায্যের জন্য কম মানুষই আসে, আর নিজের উপর যখন বিপদ আসে অন্যের সাহায্য ভুলে যায়। ভোলা একবার মারাত্মকতম বন্যা এসেছিল, আমরা তখন ছোট, 20 হাত উঁচু হয়ে নাকি পানি আসছিল, চাকার মতো ঘুরতে ঘুরতে আসছে পানি। এবং পানি যার গায়ে লাগলে যেন আগুন ধরাই দিয়েছে, উল্টা। পানি লাগলে তো আগুন নিবে, পানি লাগলে মনে আগুন। তো সেখানে শুনেছি পানি বাড়তেছে, এক লোক তার বাচ্চাকে কাঁধে নিয়ে দাঁড়াই আছে, বাচ্চাগুলো তো হেফাজতে থাকে। পানি আরও বাড়ছে, বাচ্চাকে মাথার উপরে তুলছে, আরও বাড়ছে, এখন কি করবে? বাচ্চাকে পায়ের নিচে দিয়ে নিজে দাঁড়াইছে, নিজের প্রাণ রক্ষা করবে। তো বিপদ আসলে তখন অন্যকে ভুলে যায়, নিজের চিন্তায় নিজে করে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বিপদ আসছিল সাগরে, আমি আল্লাহ বাঁচাই দিয়েছি, স্থলে আসছো। এখানে যে আসবে না তার কোনো নিশ্চয়তা তো নেই। এখানে বিপদ দিলে, যখন এখানেও বিপদ দিব তোমার সাহায্যকারী কেউ থাকবে না। লা তাজিদু লাকুম ওয়াকিলা, তোমাদের কোনো সাহায্যকারী পাবে না, সব ভাগবে, নিজের চিন্তা নিজে করবে। এই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, গুনাহে লিপ্ত করে, আল্লাহ পাক যখন শাস্তি শুরু করবেন তখন শয়তান আরো খুশি। আমার তো এটাই মিশন ছিল, আদম সন্তানকে জাহান্নামী বানাবো, এটাই মিশন ছিল, আমি সাকসেস, খুশি।
আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা ফায়ুরসিল আলাইকুম কাসিফাম মিনার রিহ ফায়ুরিকাকুম বিমা কাফারতুম, অথবা তোমাদেরকে বাধ্য করব আবার সাগরে আসতে। স্থলে মহামারী মুসিবত, সামর্থ্য থাকলে হেলিকপ্টার বিমান নিয়ে শুনে চলে গেছে। যেমন টুইন টাওয়ার যেদিন ধ্বংস হয়, এদিন আমেরিকার প্রেসিডেন্ট কী করছিল, প্লেনে করে গেছিল উপরে, নিচে কী জানি আসছে, ভূমিকম্প নাকি বুঝতে পারে নাই, উপরে চলে গেছে। তো তোমরা স্থলে যখন বিপদ আসবে তো যাবে আবার সাগরে জলে। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ, সেখানে তো আমি এমন জোরসোরে বাতাস বয়ে দিব যে বাতাসের কারণে ফায়ুরিকাকুম বিমা কাফারতুম, তোমাদের অকৃতজ্ঞ হওয়ার কারণে, কুফরির কারণে তোমাদেরকে সেখানে আবার ডুবাই দিব। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ, সেখানে তোমাদের সাহায্যকারী কাউকে পাবে না। আমি যে সাগরে ডুবাই দিলাম, কেন ডুবাই জিজ্ঞাসা করার মতো কেউ থাকবে না, এমন বিপদের সম্মুখীন হইতে পারবে। অতএব সতর্ক হও, স্থলে থাকো আর জলে থাকো, সবসময় আল্লাহর মুখাফিকি হয়ে থাকো, আল্লাহর ইবাদত করতে থাকো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আগে আল্লাহ পাকের আরেকটি অবদানের কথা বলছেন, বড় গুরুত্বপূর্ণ একটি অবদান। এটা শুধু বনি আদমের উপরে, মানব জাতির উপরে। আর কিছু অবদান তো আছে, মানুষও ভোগ করে, অন্য জীব জানোয়ারে ভোগ করে, জড় পদার্থ ভোগ করে, গাছগাছালি ভোগ করে, সবাই করে। আর কিছু অবদান আছে একমাত্র মানুষ এটার ভাগ পায়, অন্যরা ভাগ পায়। তো সামনে এমন একটি অবদানের কথা বলছেন, এটা শুধু মানুষের উপরেই অবদানটা আল্লাহর। সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সম্প্রদায়কে ইজ্জতওয়ালা বানাইছি, সম্মানওয়ালা। সকল মাখলুক এদেরকে সম্মান করে, এদের আনুগত্যতা স্বীকার করে চলে। একটা হাতি কত বড়, ছোট বাচ্চা একটা পিঠির উপরে বসা, যেদিকে ঘোরায় হাতি সেদিকে ঘুরে। ইজ্জত হাতির না বাচ্চার? বাচ্চার না। ওই যে বিভিন্ন রাস্তায় হাতি হাঁটে হাঁটে চাঁদা নেয়, এটা কিন্তু হারাম। ওই দিন আসতে আমরা যেদিক দিয়ে আসতেছি হাতি সেদিকে যায়, তা খেয়াল করেনি, কারে ছিলাম তাড়াতাড়ি চলে আসছি। না হয় এমন করতে হাতি সামনে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে যাওয়ার রাস্তা নেই। পয়সা না দিলে আপনাকে রাগ দেখায়, কীভাবে? সামনে দুই পক্ষের দিকে তুলে ফেলে, পিছনে দুই ভাইয়ের উপরে দাঁড়ায়। এই অবস্থা যদি গাড়ির উপরে পড়ে কিছু থাকবে না গাড়ির, সে ভয় দেখা যায় আমি এভাবে করতে পারি। চিন্তা করেন, 10 টাকা দিলে নেবে না, হে দাঁড়িয়ে আছে এইভাবে। 50 টাকা দিলে তুলে নিয়ে নেবে, এটা তো হারাম। আরে হারাম বান্দা, তুমি পয়সা উপার্জন করো, মানুষকে জোর জবরদস্তি বিপদে ফেলবে। আল্লাহ তো এত বড় হাতি আনুগত্যতা স্বীকার করে চলতেছে কার? মানুষের। গরু শক্তি আমাদের বেশি না গরুর বেশি? গরুর বেশি। তা কোরবানির সময় শোয়াইতে একজনে পারেনি, কয়েকজন লাগে শোয়াইতে। তাও কৌশল অবলম্বন করাতে না কয়েকজন, কৌশল ছাড়া শোয়াইতে চাইলে 20-22 জনও পারবে না, যে শক্তি এক এক গরুর। কিন্তু একটা রশি গরুর মাথায়, একটা রশি আরেকজনের হাতে, তো বাস আনুগত্যতা স্বীকার করে চলতেছে। এটা ইজ্জত গরুর না মানুষের? মানুষের। আল্লাহ পাক সর্বক্ষেত্রে মানুষকে ইজ্জতওয়ালা বানাইছে। কত মাখলুক আছে এদের মাথা মাটিতে থাকে, সাপ বিচ্ছু কাঁচো, এদের মাথা কই? মাটিতে। কি কাদা, না আবর্জনা, না পায়খানা, না বস্ত্রা, না কি, চলছে এর উপর দিয়ে, বাঁচার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ মানুষের মাথা দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা। একখানা হাত কেটে ফেলে দেন মানুষ বাঁচবে, পা কেটে ফেলে দেন বাঁচবে, মাথা কেটে ফেলে দিলে এটাকে বাঁচানোর মতো ক্ষমতা কারণ নেই, বাঁচানোর মতো ক্ষমতা কারণ নেই। এই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ ওদের থাকে মাটিতে, আমাদের থাকে উপরে, পা থাকে মাটিতে। কত বড় ইজ্জতের কারণ না? ইজ্জতের ব্যাপার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সম্প্রদায়কে বড় ইজ্জতওয়ালা বানিয়েছি। এদের ইজ্জতের সামনে দুনিয়ার সকল মাখলুক হার মানে, সব মাখলুক এদেরকে শ্রদ্ধা ভক্তি করে।
এরা ইজ্জতের পাত্র। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদেরকে স্থলে এবং জলে যানবাহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নিয়ে যাই। জলেও নৌকা, ট্রলার, লঞ্চ, স্টিমার দ্রুত নিয়ে যাই। স্থলে বাইসাইকেল, বাইক, মোটর গাড়ি, বাস, রেলগাড়ি কত দ্রুত, ঘন্টায় 200 কিলোমিটার অতিক্রম করে রেলগাড়ি, চীনে আবিষ্কার করছে, ঘন্টায় 200। আবার মহাশূন্য দিয়ে হেলিকপ্টার, প্লেন, রকেটে ঘন্টায় 14,000 কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে যায়। এই জোরটা কার? মানুষের না হেলিকপ্টারের? মানুষের। বাকি সব হলো এদের চাকর। মানুষ হলো একমাত্র মাখদুম। ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, कुन फ़क़ा तेरे लिए है तू है मालिक के लिए, कुन फ़क़ा तेरे लिए है तू है मालिक के लिए। সব মানুষের সেবক, আর সেবা গ্রহণ করবে মানুষ। কত ইজ্জতওয়ালা মানুষ হয়ে যায় উল্টা। মানুষ তো মাখদুম, সব হলো আমার খাদেম। উল্টা মানুষ মাখদুমের খাদেম হয়ে বসে, ইজ্জত শেষ। উল্টা মাখদুম, যার সেবা করা হচ্ছে সেই সেবকের যদি খাদেম হয়ে যায়, এটা কত বড় বেজ্জতির কথা, বেজ্জতির কথা। দুনিয়ার অর্থ সম্পদ বলতে গেলে গোটা দুনিয়া আমার খাদেম, আমার সেবক। এখন আমি উল্টা হেঁটে গিয়ে ইজ্জত দিয়ে চলতেছি। বাস স্টার্ট দিতেছি, ড্রাইভাররা কী করে, ওই ব্রেকের মধ্যে হাত দিয়ে আবার কপালে লাগায়, আমি তোমার ইজ্জত করলাম, আর হে না তোমার ইজ্জত করবে। তুমি যেভাবে ঘুরাও হয়ে ঘুরতে বাধ্য, চালালে চলতে বাধ্য, থামালে থামতে বাধ্য, গর্তে ফেলে দিলে গর্তে ভরতে বাধ্য। তুমি হেরে ইজ্জত করতেছো, তোমার কপাল লাগাও, হাত ফের মধ্যে আবার লাগাও। কত বড় বেকুফিট। কোনো মাজারের পাশে দিয়ে যায়, তো তখন দেখি করে ব্রেকে হাত দেয়, আবার কপালে হাত দেয়, কইরা মাজারকে ইজ্জত করে। আরে হাত দিল ব্রেকে, তো মাজার ইজ্জত হলো কি? আবার কয় মাজার এটা বড় গরম, মাজার এটা বড় গরম, ইজ্জত না করলে বাস ফেলে দেয়। তো এটা বুঝুর করে না ডাকাতি, ডাকাত না, বাস যাইতেছে বাস ফেলে দিল, তা সন্ত্রাসী না। মানুষের বাস ফেলে দেওয়া কি ভালো কাজ? তো এই বাস ফেলে দিয়ে মানুষ মারে, এটা বুজুর্গের কাজ হইতে পারে কোনোদিন? মাজার বড় গরম। বাস্তবে যে বাস ফেলে দেয়, এর কিসের ইজ্জত? আবার এটা সন্ত্রাসী। এরা ধরে হ্যান্ডকাপ লাগাও, জেলখানায় নাও, প্রয়োজনে ফাঁসিতে ঝুলাও, এর ইজ্জত করতেছো তুমি? কেমন কত মাজার বড় গরম, কত বড় বেকুফ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সম্প্রদায়কে ইজ্জতওয়ালা বানাইলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থল যানবাহনের উপরে তাদেরকে আমি হামল করি, জলের মধ্যেও করি। মানে স্থলও চলতে পারে, জলও চলতে পারে। সব প্রাণী দু জায়গায় চলতে পারে না, কিছু আছে স্থলে পারে, কিছু আছে জলে পারে। সব প্রাণী জলে চলতে পারে না, সব প্রাণী স্থলেও চলতে পারে না। আর কিছু প্রাণী আছে উভয় জায়গায় চলতে পারে। এদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী চলার হলো মানুষ। কুকুরও সাঁতার কাটতে পারেনি, গরুও সাঁতার কাটে, তো হেরাও জলে চলে, কিন্তু কতক্ষণ চলবে? আপনার তো মাসকে মাস চলতে পারে। যারা আন্তর্জাতিক শিপে চাকরি করে, মাসকে মাস সাগরে আছে, তারা সাগরেই থাকে। কিন্তু মাসকে মাস গরু থাকতে পারবে সাগরে? পারবে না, কিছু সময় পারবে। ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে রিজিক দিয়েছি আমি পাক পবিত্র বস্তু দিয়ে। বড় পাক পবিত্র বস্তু হলো মানুষের রিজিক। কুত্তার রিজিক কি? গু খায়। ঝগড়া লাগছে এক স্বামী স্ত্রী, তো স্ত্রী কয় ঠিক আছে আমার ছেড়ে দাও। কুকুরও তার ফ্যাট ফালে, স্ত্রী বলে কী করে, আমাকে ছেড়ে দাও। কুত্তায় ফ্যাট ফালে, স্বামীকে আবার ফ্যাটটা ফালে, গু খেয়ে যায়। তো তুই আমার থেকে যা করে গু খেয়ে ফ্যাট ফালবি, আর কেমনে ফেলবি? আর রয়েছে নেই। তো রিজিক কুত্তারও আছে, কিন্তু গু আর অন্যান্য প্রাণীর হেরা দিয়ে মুছা খায়। দোয়ার দরকার নেই, মশার দরকার নেই, পাকানোর দরকার নেই, যেমনি আছে এমনি খায়।
আর আমরা কোটো বাসো তো পরিষ্কার করো, পবিত্র করে তারপর এটাকে খাও। এটা মানুষের ইজ্জত। আর ময়লা সহকারে খাওয়া এটা কি ইজ্জত? ইজ্জত নয়। আপনাকে দাওয়াত দিলাম, সুন্দর দামি প্লেটে খাবার দিলাম, এটা ইজ্জত। আর মাটির মধ্যে এনে বাড্ডারে দিলাম যে খান, ইজ্জত দিল? তো বেজ্জত করো। আপনি খাবে না, উঠে চলে যাবেন। যে কার বাড়িতে আসলে আমাকে এত বড় বেজ্জত করে ফেললো, মাটিতে বাদ দিল খেতে, এটা বেজ্জত। কিন্তু অন্যান্য প্রাণীরা কোথায় খায়? এই মাটিতে। গরু ঘাস দিতেছেন মাটিতে, মুরগিকে খুদ দিতেছেন মাটিতে, এই মাটিতে করে খাইতেছে। আছে ইজ্জত? ইজ্জত নেই। ইজ্জত হলো মানুষের। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যা কিছু সৃষ্টি করছি এদের থেকে মানুষকে দিলাম সবচেয়ে বেশি ফজিলত আর ইজ্জত। আমরা এটাকে বলি আশরাফুল মাখলুকাত। সবচেয়ে বেশি ফজিলতওয়ালা, ইজ্জতওয়ালা মানুষ। ইজ্জতটা দিয়েছেন কে? আল্লাহ। তো আমি তোমাদের কাছে ইজ্জত দিলাম, এরপরও ইবাদত করো, পূজাভাট করো মন্দিরের, মূর্তির, পূজাভাট করো নদীর, পূজাভাট করো সূর্যের, পূজাভাট করো বড় গাছের, তাইলে কত বড় নাফরমানি হল। ইজ্জত দিলাম আমি, পূজা করো আরেকজনের। যারা পূজা করতেছ হে তো তোমার খাদেন, তোমার সেবক। বড় বটগাছের পূজা করে, আমি ছেলে কুড়াল দিয়া বটগাছে গোড়া দিয়ে কাটতে পারে কি না? পারি তো। তাইলে যে খোদাকে গোড়া দিয়ে কুড়াল দিয়ে কাটতে পারি, এটা আমার খোদা হয় কীভাবে? এটা আমার খোদা হইতে পারে না। সূর্য গ্রহণ হয় কি না? তার মানে হে বিপদে ফুটছে, খোদা আবার বিপদে পড়ে। চন্দ্রগ্রহণ হয় মানে বিপদে ফুটছে, আলো টালো শেষ, আলো দেখা যায় না। তাই আবার খোদা হয় কীভাবে যে বিপদে পড়ে? খোদা কোনো বিপদে পড়বে? পড়বে না। নিজ হাতে বানায় মূর্তি বানায়, দু পা ধরা আষাঢ় মেরে মাথা ভাঙতে পারে কিনা? পারি। তো তাহলে যে আবেদ, এবাদত গুজার, যারা আবাদত করে তাকে আষাঢ় মারে ভেঙে ফেলতে পারে, পা ধরে উল্টাইয়া মারতে পারে, সেইটা আবার মাবুদ হয় কীভাবে? এদেরও বুঝার আসে না, তাহলে তাকে বুদ্ধিমান বলবেন? মোটেও বুদ্ধিমান নয়, বরং সে বুদ্ধিহীন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক ভাই আকবর আলী বড় বিচক্ষণ ছিল। এক হিন্দু পণ্ডিত তার সাথে তর্ক জড়াইছে। কি? আমাদের ধর্ম হক, আপনার ধর্ম না হক। এটা বুয়া। কেমনে বুঝলেন? আমাদের ধর্মের কথাবার্তা সব আমাদের আকলে ধরে, জ্ঞানে ধরে, বিবেকে ধরে। আপনাদের ধর্মের সব কথাবার্তা বিবেকে ধরে না। যেমন আপনারা মোজা মাসে করেন কোনখান দিয়ে? উপর দিয়ে। মাটি লাগে, মারা লাগে নিচে দিয়ে, আর মোছেন উপর দিয়ে। এটা তো যুক্তি বহির্ভূত কাজে, বুঝে আসে না। এই জন্য আপনার ধর্ম না হক। আকবর আলী সাহেব রহমতুল্লাহ জবাব দেন, আরে যে কারণকে তুমি হক না হকের মাপকাঠি বানাইতেছ, এটা হলো তোমাদের ধর্ম না হক হওয়ার মাপকাঠি, আমার ধর্ম হক হওয়ার মাপকাঠি। সেটা কীভাবে? তো তোমরা মানুষ, তোমার ধর্ম বানাইছ আরেকজন মানুষ। মানুষের কথা মানুষের বুঝে আসবে না, কার আসবে? আর আমাদের ধর্ম আমরা মানুষ বানাইছি, আমাদের সৃষ্টিকর্তা, উনি মানুষ না, সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তার সব কথা সব কাজ মাখলুকের বুঝে না আসাই স্বাভাবিক, এটা যুক্তিসঙ্গত কথা। তাইলে সব কথা বুঝে আসে না। তো সব কথা যে বুঝে আসে না, এটাই দলিল আমার ধর্ম সত্য। আর তোমাদের ধর্মের সব কথা বুঝে আসে, এটা দলিল তোমাদের ধর্ম অসত্য। কারণ মানুষে বানাইছে, মানুষই বুঝবে। আমাদেরটা মানুষে বানায়নি, তাই সব কথা মানুষে বুঝে না আসাই স্বাভাবিক, তাই আসে না। শুধু আল্লাহ বলছেন মেনে নিতে হবে, বুঝে আসুক আর না আসুক, বুঝে আসুক আর না আসুক। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বহু মাখলুকের উপর তোমাদেরকে আমি ফজিলত দিয়েছি, এরপরও যদি আমার ইবাদত না করে অন্যদের করো, এর থেকে বড় নাফরমানি আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাফরমানি লিস্টিভুক্ত না করে যারা আল্লাহ পাকের আনুগত্যশীল এদের লিস্টিভুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।